বিজেপি প্রার্থী সুভাষ সরকারের চিকিৎসক ছেলের বিরুদ্ধে এফআইআর। সোমরাজ সরকারের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ দায়ের। বাঁকুড়া সদর থানায় এফআইআর অভিযুক্ত সোমরাজ সরকারের বিরুদ্ধে। অভিযোগের কথা জানা নেই বলে সাফাই নার্সিংহোম কর্তৃপক্ষের। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের ছেলে সোমরাজ সরকারের বিরুদ্ধে। গত 24শে এপ্রিল সুভাষবাবুর ছেলের বিরুদ্ধে বাঁকুড়া থানায় এফআইআর দায়ের মৃত বধূর স্বামী তন্ময়দের। বাঁকুড়া সদর থানার পুলিশ সুভাষ সরকারের ছেলে চিকিৎসক সোমরাজ সরকারের নামে এফআইআর গ্রহণ করে। টোটালটাই ওদের চিকিৎসা গাফলাতি, যেটা প্রমাণ আমি দিয়ে দিয়েছি, এবং তদন্ত কমিটি যারা গঠন ছিলেন, এক্সপার্ট টিম ছিলেন, তারাও তদন্ত করে সেই রিপোর্টই জমা দিয়েছে। আমার কথা অনুযায়ী বলতে আমি যেটা প্রথম অভিযোগ করেছিলাম যে চিকিৎসকের ভুল আছে এবং হার্দি হসপিটালে ভুল আছে, গাফলাতি আছে, চিকিৎসা গাফলাতি টোটালটাই, সেটা আমি অভিযোগ করেছিলাম। সেই তদন্ত কমিটি তদন্ত করে সেই অভিযোগ প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ, তাদের গাফলাতি ছিল। কিন্তু ঠিক কি হয়েছিল? গত 21শে মার্চ বাঁকুড়ায় সুভাষ সরকারের নার্সিংহোম হিসেবে পরিচিত একটি নার্সিংহোমে ভর্তি হন কামারপাড়া এলাকার মৌসুমী দে। ওই দিনই অস্ত্রোপচারের পর এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে অপারেশনের পর থেকে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরবর্তীতে ওই প্রসূতিকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। গত 25শে মার্চ দুর্গাপুরের ওই নার্সিংহোমে মৃত্যু হয় মৌসুমীদের। চিকিৎসায় গাফিলতির কারণেই মৌসুমীদের মৃত্যু হয়েছে, এই অভিযোগ তুলে 26শে মার্চ বাঁকুড়ার ওই নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান মৃতার পরিজন সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। চিকিৎসায় গাফিলতির অভিযোগ খতিয়ে দেখা শুরু করে স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে এ বিষয়ে একটি রিপোর্ট পাঠানো হয় রাজ্য স্বাস্থ্য দপ্তরে। সূত্রের খবর, এরপরই গত 24শে এপ্রিল মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া সদর থানার পুলিশ সুভাষ সরকারের ছেলে চিকিৎসক সোমরাজ সরকারের নামে এফআইআর গ্রহণ করে। এর আগেও এই নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছিল বলে জানান তৃণমূলের বিধায়ক অরূপ চক্রবর্তী। মানুষকে চিকিৎসার জন্য নিয়ে সেই খুন করে দেবে, এটা অনিচ্ছাকৃত খুন যদি বলছে তো তাও এটা হওয়াটা ঠিক না। আমি নার্সিংহোমের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ ওঠে এবং ভুল চিকিৎসা হয়, কারণ যে ধরনের অপারেশন করা দরকার সেই ধরনের অপারেশন করার অথরিটি ও ছেলের নেই। তবে অভিযুক্ত নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, অভিযোগের ভিত্তির কথা জানা নেই। স্বাস্থ্য দপ্তর যে স্টোকস করেছিল তার জবাব দেওয়া হয়েছে, তবে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই বিষয়ে অফিসিয়ালি আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। খবর এলে অবশ্যই আমরা লয়ারের সঙ্গে কথা বলে আপনাদের একটা উত্তর দেবো। শোকজ করেছে সেটা সিএমএইচের যে ব্যাপার স্যাপার ছিল, সেখানে সিএমএইচকে আমরা পেপার জমা দিয়েছি, কিন্তু এফআইআর হয়েছে আপনাদের মুখ থেকে মাত্র শুনলাম আমরা। তো এরপর আমরা বললেন এবার লয়ারের সঙ্গে কথাবার্তা বলে আমরা উত্তর দেবো। অভিযুক্ত চিকিৎসক সোমরাজ সরকারের বক্তব্য মেলেনি, তাকে ফোনেও পাওয়া যায়নি। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।